হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল বুধবার, আর বুধবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রত্যেক দিন ঘুম থেকে উঠে যতক্ষণ না ফ্রেশ হই ততক্ষণ কিন্তু ক্যামেরা অন করতে ইচ্ছে করে না। তো ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দিয়েছি, তারপরে এই যে ফ্রেশ হয়ে চলে এলাম। এখন যাব রান্নাঘরে, রান্নাবান্না শুরু করতে হবে। আর আজকে জানো তো রান্নাবান্না করতে একদমই ইচ্ছে করছিল না। খুব শর্টকাটে আর কি রান্নাটা কমপ্লিট করব। যতটুকু না করলেই নয় ততটুকু। তো ওই দুবেলার মতো রান্না করব। আর হাজবেন্ড যেহেতু সকালে ওই নিরামিষ ভাতই খেয়ে যায়, ডাল ভাত নিরামিষ ভাত। আর দুপুরে যেহেতু ও খাবে না, তো সেই কারণে ভাবছি আজকে দুপুরে মানে মাছ মাংস এগুলো কিছুই আর কি রান্না করব না। তো এখন যেটা রান্না হবে সেটা দিয়েই হাজবেন্ড খেয়ে যাবে, আর আমি আর ছেলে সকালে আর দুপুরে খাবো। আর রাতের দিকে অন্য কিছু প্ল্যান আছে, তো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এদিকে চাল আর ডালটা ধুয়ে বসিয়ে দিলাম, আর আজকে করব ভাত ডাল আর একটুখানি লাউ তরকারি। তো আগের দিনের লাউটা কিছুটা রান্না করেছিলাম আর কিছুটা রয়ে গেছে, ভাবছি ওটাই রান্না করে নেব। তো এদিকে হাজব্যান্ডও সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, তো বললো 1 কাপ চা দিতে। তো তাই ভাবলাম যে হাজব্যান্ডের সঙ্গে আমিও 1 কাপ চা করে খেয়ে নিই। তো এদিকে আমাদের দুজনের জন্য একটু চা বসিয়ে নিলাম। তারপরে সবজিটা এখনও কাটা হয়নি, মানে লাউটা এখনও কাটবো, তারপরে রান্নাটা বসাবো। আর জানো তো আগের দিনের যে লাউটা ছিল ওটাও তো খুব একটা ভালো সেদ্ধ হয়নি। তো আজকে ভাবছি লাউটাকে একটু প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে নেব। লাউটা হয়তো পুরনো হয়ে গেলে বা একটু শুকিয়ে গেলে লাউটা ভালো সেদ্ধ হতে চায় না। এমনিতেই যে খুব যে ভিতরে দানা হয়ে গেছে তা কিন্তু নয়, তবে কড়াইতে না খুব একটা সেদ্ধ হয়েছিল না আগের দিন। তো ওই কারণেই আজকে ভাবছি যে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে তারপরে লাউটাকে ফোড়ন দেবো। তো এদিকে ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম। আর আজকে যেহেতু টমেটো দিয়ে ডাল করেছি তাই কিন্তু ফোড়নে সর্ষে দিয়েছি। আর এদিকে এক ফাঁকে লাউটা কেটে প্রেসার কুকারে দিয়ে এই যে একটা সিটি দিয়ে নিয়েছি। আর এখন লাউটাকে ফোড়ন দিয়ে নেব। তো আজকের লাউটাও ভাবছি বড়ি দিয়েই করব। আর জানো তো শুধু শুধু লাউ খেতে কিন্তু আমার একদমই ভালো লাগে না। মাছের মাথা করলে দিয়ে সেটা তো ভালো লাগেই, তাছাড়া মাছের মাথা যদি না থাকে তাহলে একটু বড়ি দিয়ে দিলে লাউটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো সেই কারণেই আজকে ভাবছি এই যে বড়ি দিয়ে করব। আর বড়িও ওই যে খুব যে ভালো খাই তা কিন্তু নয়, 4টে মাত্র বড়ি দিয়েছি। তো আমার ওই দুবেলা হয়ে যাবে। তো এই যে লাউটাকে ফোড়ন দিয়ে দিলাম, আর এটাকে এখন লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। দেখা যাক কেমন হয় খেতে। আর জানো তো আমার যেহেতু এই যে মিক্সার গ্রাইন্ডারটা নেই, তাই সব মশলাই কিন্তু আমাকে এখন গ্রেট করে দিতে হচ্ছে। আর যেগুলো না বাটলেই নয় সেগুলোই শুধুমাত্র বেটে নিচ্ছি। আর টুকটাক যে মশলাগুলো মানে আদাটা, তারপরে লঙ্কাটা তো চিড়ে দিচ্ছি, আর আদাটা এইভাবে গ্রেট করেই দিচ্ছি। তো এদিকে লাউটা আর এদিকে চলে এলাম, বেশ কিছু জামা কাপড় জড়ো হয়েছে। তো সেগুলোকে মেশিনে দিয়ে এখন কাচতে দিয়ে যাব। তাহলে রান্না শেষ করে বা হাজব্যান্ড ছেলে ওরা বেরিয়ে যাওয়ার পরে জামা কাপড়গুলো মেলে দিতে পারবো। না হলে এই মেশিনের উপর এক গাদা জামা কাপড় জড়ো হয়ে থাকলে সেগুলো দেখতেও ভালো লাগে না। আর বাড়িতে আজকে আবার 2-3 জন লোক আসছে, তো সেই কারণেই সবটা আজকে গুছিয়ে নিতে চাইছি। এই তো সবে রান্নাঘরের কাজ শেষ হলো, রান্নাঘরটা তো মোটামুটি করে গুছিয়ে নিয়েছি। তবে ঘরদোরগুলো জানো তো ওই একদিন মাত্র পরিষ্কার করেছি, তো আজকে ভাবছি আবারও একটু ভালো করে ঝেড়ে মুছে নেব। তো এই রান্নাবান্না কমপ্লিট করে ঘর বাড়িগুলো খুব সুন্দর করে আর কি গুছিয়ে নেব, সেই সঙ্গে ঘরটাও মুছে নেব। তো এদিকে রান্নাবান্না তো কমপ্লিট করে নিয়েছি। ওই যে বললাম আজকে বেশি কিছু করিনি, লাউ তরকারি, ডাল আর ওই একটুখানি আলু সেদ্ধ দিয়েছিলাম। আর এই যে আম তো আছেই, তো এগুলো দিয়েই হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যাবে। আর এদিকে ছেলের জন্য একটু টিফিন তৈরি করে নিচ্ছি। আর আজকেও দিয়েছিলাম ওকে চিনির পরোটা, আর আজকের পরোটাটা জানো তো ওকে আটা দিয়েই করে দিয়েছি। তো আগে তো কখনো ওকে আটা দিয়ে এরকম পরোটা করে দিইনি। তো টিফিন দেওয়ার পরে আমি ওকে বলে দিয়েছিলাম যে আজকে পরোটাটা কিন্তু আটা দিয়ে করে দিয়েছি, টেস্ট একটু আলাদা হতে পারে, তবে কিন্তু সবটাই খেয়ে আসবে। তো এই যে পরোটা দুটো ভাজা হয়ে গেছে, তো এগুলোকে এখন পিস পিস করে কেটে তারপরে ওর টিফিন বক্সে দিয়ে দেব। তারপরে তো আমার খাওয়া দাওয়া রয়েছে, ওকে গাড়িতে তুলে দিয়ে আসার পরে আমি খাওয়া দাওয়া করব। তারপরে খাওয়া দাওয়া করে ওই ঘর দোরগুলো একটু গুছিয়ে নেব, সেই সঙ্গে পুরো বাড়িটাও ভাবছি আজকে মুছে নেব। তো এই যে ছেলের টিফিনটা গুছিয়ে দিলাম, আর ওদিকে ওকে খাইয়ে দিয়েছি, তারপর রেডি করে দিয়েছি। তো এখন জানো তো নিজেই স্নান করতে পারে, নিজেই স্কুল ইউনিফর্ম পরতে পারে। আর জুতোটা তো আগে থেকেই পরতে জানতো। তো এখন ওকে আর রেডি করাতে খুব একটা পরিশ্রম আমাকে করতে হয় না, ও নিজেই করে নেয়। আমাকে একটু দেখে নিতে হয় যে সব ঠিকঠাক আছে কি না। তো এখন ঘড়িতে বেজেছে 10:05। তো ওকে ওই যে গাড়িতে তুলে দিয়ে এলাম, তারপরে এসে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন এই যে ঘরদোরগুলোকে একটু গুছিয়ে নেব। তো বেশ অনেক দিন পরে আজকে জানলাগুলো খুলে দিলাম।
তো ওই যে ঘরটা যেহেতু ঠান্ডাই থাকে, তো সেই কারণে জানলা খুললে না ঘরগুলো তাড়াতাড়ি করে গরম হয়ে যায়, তাই আর কি জানলাগুলো খুলতে চায় না। তবে আজকে যেহেতু এই জানলার উপর দিয়ে তারপরে খাটের চারপাশ দিয়ে সব যেহেতু মুছবো, তো সেই কারণে ভাবলাম যে আজকে জানলাগুলো খুলেই দিই। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল কেয়া দিদিভাই, তো দিদিভাই লিখেছে যে খুব সুন্দর লাগলো ব্লগ, আর মিষ্টি আলু সেদ্ধ করে কোনোদিনও এইভাবে খাইনি, তাই একবার ট্রাই করব। অনেক ভালোবাসা রইলো। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও আমার ভালোবাসা নিও, আর একদিন অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। আমিও জানো তো বিয়ের আগে এটা কখনো খাইনি, বা আমাদের বাড়িতে এটা কেউ এইভাবে খেতেই জানে না। তো এই বাড়িতে আমি যখন খাই এটার মধ্যে আমি একটু সর্ষের তেল নিয়ে নিই, তো তাতে করে টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। তবে হাজবেন্ড কিন্তু তেল ছাড়া এমনিতেই খেয়ে নেয়। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো ভিডিও বোন, তোমার বেডরুমগুলো খুব সুন্দর, অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল প্রিয় বোন। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও আমার ভালোবাসা নিও। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল রনিতা দত্ত, তো দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা রইল তোমার জন্য। আরও কমেন্ট করেছিল ঝর্ণা জিন্স থেকে দিদিভাই, তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে, তুমিও আমার ভালোবাসা নিও। তো তারপরে দেখো ওদিকে ঘরগুলো গুছিয়ে এসে এখন এই যে লিভিং রুমটাও গুছিয়ে নিলাম। তো এই যে সিঙ্গেল সোফাটা, এটা কিন্তু আমাদের ওই বড় বেডরুমেই ছিল, তো ওর একটাকেই বাইরে নিয়ে এসেছি। আর একটা রাখলে জানো তো মানে জায়গাটা একটু কম হয়ে যাবে, তো একটা সিঙ্গেল সোফা বাইরে রেখেছি, আর একটা কিন্তু ওই বেডরুমেই রেখে দিয়েছি। আর আমার বেডরুমে যে আলনাটা ছিল সেটাকেও কিন্তু আমি ওই সাইডের রুমে দিয়ে দিয়েছি, কারণ আমার বেডরুমে ওই আলনাটা থাকার কারণে দরজাটা পুরোপুরি খোলা যায় না, তো দরজা খুলতে একটু অসুবিধাই হতো, তাই আর কি ওই একটা সোফাকে সরিয়ে সেটার জায়গায় হচ্ছে আলনাটা করে দিয়েছি। তো এই যে এই ঘরটা এখন তো ফাঁকা হয়ে গেছে, তো এখন কিন্তু মাঝে মধ্যে এই ঘরটাকে ঝেড়ে মুছে পরিষ্কার করে নেওয়া যাবে। আর তো কোনো কাজ হবে না, বা যা কাজ ছিল সব তো কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে এই ঘরটাও পুরোপুরি ফাঁকা। তো যেহেতু জিনিসপত্র দিয়ে ভর্তি করা ছিল, তাই এই ঘরে আর আসাও হতো না, বা ঘরদোরগুলো ঝাড়া মোছাও করা হতো না। আর যেহেতু এই ঘরটা খুব একটা ইউজই হয় না, তো সেই কারণে অগোছালোও কম হয়। তবে আমার বেডরুমটা বা ওই পড়ার ঘরটা, ওই ঘরগুলো কিন্তু প্রত্যেক দিনই আমাকে গোছাতে হয়। তো গতকাল রাতেই তো এই যে ঘরটা গুছিয়ে রেখে গেছিলাম, তো সকালবেলা তো খুব একটা অগোছালো হয়নি। তো ছেলে শুধু এখান থেকে ব্যাগ গুছিয়ে নিয়ে স্কুলে চলে গেছে, যেহেতু সকালে আরও পড়তে বসেনি বা ওকে পড়াতেও আসেনি, তাই ঘরটা যেরকম ছিল সেরকমই রয়েছে। তো ঘরদোরগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর এখন যে জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম সেগুলোকে নিয়ে যাব মেলতে। তো জামা কাপড়গুলো মেলে দিয়েই তারপরে হচ্ছে ঘরটা মুছে নেব। তো ওই যে বললাম না যে আজকে বাড়িতে দু একজন অতিথি আসবে, তো আমার বাবা আর আমার ভাই, মানে আমার ছোট ভাই আর আমার মামাতো ভাই। আর যেহেতু বাবা আসবে ভাই আসবে, তো সেই জন্য মনের মধ্যে যেন তো ভীষণ আনন্দ কাজ করছে। তার উপরে আজকে একটা স্পেশাল দিন, তো আমার মনটা আজকে ভীষণ খুশি। তো কি বলতো, আমার ভাই তো মাঝে মধ্যে বাড়ি থেকে এটা ওটা নিয়ে আসতেই থাকে, তবে আমার বাবা প্রায় ওই বছরখানেক পরেই আমাদের বাড়িতে আসে। কেন বললাম, কারণ আমি হিসাব করে দেখেছি প্রায় আমার বাবার একবার গিয়ে আর একবার আসতে ওই 1 বছর সময়ই লেগে যায়। আর আমার মায়ের কথা কি বলবো, আমার মায়ের এখন হচ্ছে ভরা সংসার, দুটো ছেলের বউ, তার সঙ্গে নাতি। তো বাড়ি ছেড়ে না মা খুব একটা আসতে পারে না। তো আমার এই যে এতদিন বিয়ে হয়েছে, এর মধ্যে হয়তো 3 থেকে 4 বার আমার মা এসে ওই এক রাত করেই থেকেছে বলতে গেলে। তো যাই হোক, জামা কাপড়গুলো মেলে দিয়ে এই যে এখন ঘরগুলোকে একে একে মুছে নেব। তো ফার্স্টেই তো আমার বেডরুমটা মুছে নিয়েছি, আর এখন এই যে এই বেডরুমটা মুছে নেব। তো ওরা তো আসছে, তো এখন কথা হলো ওদেরকে খেতে দেবো কি। আজকে তো আমি সেইভাবে রান্না বান্না করিনি, তো মাকে ফোন করেছিলাম যে রান্না বান্না শুরু করি তাহলে। মা বললো না, ওরা এইমাত্রই খেয়ে বেরিয়েছে, আর বাবা তো ওই সকালে একবার খেলে রাতে একবার খায়, দুপুরে তো খাই না। আর এলে ওই জল মিষ্টি টিষ্টি দিতে, আর রাতের বেলা যা কিছু একটা করে দিলেই হয়ে যাবে। তো সেই কারণেই হচ্ছে এখন রান্নাবান্না আর কিছু করছি না। আর ওই যে বললাম না রাতে আমরা একটা প্ল্যান করেছিলাম, তো বাইরে থেকেই হচ্ছে খাবার দাবার আনা হবে। তো কি কারণে আজকে বাইরে থেকে খাওয়া দাওয়া করার প্ল্যান হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর জানো তো আজকে তো বুধবার, আজকে হচ্ছে মাসের 2 তারিখ। তো এর মধ্যে একটা কাজের লোকও খুঁজছিলাম, তবে মানে সেই রকমভাবে পাচ্ছি না বললে আর কি কাজের লোক রাখতে পারিনি। তো এই মাসটা যেহেতু শুরু হয়ে গেছে, তো এই মাসেও কিন্তু কোনো কাজের লোকই আমি রাখতে পারবো না। আর আদেও কি মন মতো পাবো, বা তার কাজ আমার পছন্দ হবে কি না, তো এই দোটানাতেই আর কি কাজের লোক আমি রাখছি না। তো এদিকে দেখো পুরো ঘর মুছে নিয়েছি, এদিকে ব্যালকানি, তারপরে এখন সিঁড়িটাও মুছে তারপরে হচ্ছে স্নান করে নেব। আর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালবেলাতে। তো এখন ঘড়িতে ওই 4:30 মতো বাজছে। আর এদিকে ওই যে বলছিলাম না যে আমার বাবা আর 2 ভাই আসবে, তো ওরা ওই যে পৌঁছে গেছে।
তো আমার মামাতো ভাই অনেক দিন পরেই আর কি আমাদের বাড়িতে এলো, যেহেতু ওদের এখন তো পড়াশোনার সময়, টিউশন থাকে, স্কুল থাকে, তো সেই কারণেও আসতে পারে না। আর বাবা ওই যে বললাম প্রায় বছরখানেক পরে আমাদের বাড়িতে এলো। আর জানো তো বাপের বাড়ি থেকে কেউ এলে আমার তো ভীষণ আনন্দ হয়। এক্সাইটমেন্টের চোটে আমি তো কথাই বলতে পারি না, এত ঘন কথা বলি, এত আনন্দ করি, সেটা বলে বোঝানোর নয়। তো এই যে বাবা এসেছে, দুটো আনারস এনেছে, তারপরে মিষ্টি এনেছে, আর এই যে ব্যাগটা, এটা ভর্তি করে আমাদের গাছের আম আর কাঁঠাল এনেছে। তো চলো ঘরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব যে ভাই আর বাবা বাড়ি থেকে কি কি এনেছে। আর এরা পৌঁছানোর আগেই ওদিক থেকে মা আমাকে সমানে ফোন করে চলেছে যে ওরা আসার সঙ্গে সঙ্গেই আমি যেন ব্যাগটা খুলে মানে যে জিনিসগুলো ফ্রিজে রাখার ফ্রিজে রেখে দিই, আর যেগুলো বাইরে রাখার বাইরে রাখি। না হলে আমি যদি কথা বলতে বলতে ভুলে যাই তাহলে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। তো বাবা গেছে আমার শ্বশুরমশাইয়ের সাথে, শাশুড়ি মায়ের সাথে দেখা করতে, আর ভাইয়েরা এই যে উপরে এসেছে। তো এই দেখো আমাদের গাছের আম, আর এই কৌটোটার মধ্যে দিয়েছে হচ্ছে মাছ ভাজা, মানে ওই ছোট মাছ ভাজা, হাজব্যান্ড খেতে পছন্দ করে। তো এই ধরনের মাছ আমি মানে রাখিও না, বা কেটে বেছে পরিষ্কার করা আমার জন্য ভীষণ টাফ। তো সেই কারণে মা একদম কেটে বেছে পরিষ্কার করে মানে হাফ ফ্রাই করে ওটাকে পাঠিয়েছে। আর এদিকে আমাদের গাছের আম, তারপরে এই যে প্যাকেটটা, একটার মধ্যে হলো হাঁসের মাংস আর একটার মধ্যে হলো দেশি মুরগির মাংস। তো এই দুটোর কথাই মা বলছিল যে তাড়াতাড়ি করে ফ্রিজে রাখবি, না হলে গল্প করতে করতে ভুলে যাবি। তো ওইগুলোকে ফ্রিজে রেখে দিলাম। আর এইখানে দিয়েছে কটা কাঁঠালের দানা, আর এই একটা গোটা কাঁঠাল। তো এত জিনিসপত্র দেখে আমার তো মাথা ঘোরাচ্ছে, এগুলো জানো তো আমি গুছিয়ে রাখতেও পারবো না, বা সময় মতো এগুলোকে খেতেও পারবো না, মানে খাওয়ার থেকে বেশি জিনিসগুলো নষ্ট হবে। আর জানো তো আমার ফ্রিজে এমন কিছু জিনিস আছে যেগুলো আমার মা পাঠিয়েছে, সেগুলো প্রায় 2 বছর বয়স হয়ে গেছে, তবে সেগুলো আমার এখনও খাওয়া হয়নি। তো সেগুলো যদি আমার মা কখনো দেখে যে সেগুলো আমি না খেয়ে এখনও ফ্রিজে রেখে দিয়েছি, তাহলে মা ভীষণ মন খারাপ করবে। আর এই একসাথে এত জিনিস, মানে হাঁসের মাংস, মুরগির মাংস, মাছ ভাজা, তাছাড়া এই যে আম, কাঁঠাল, মিষ্টি, ফল, বাড়িতেও কিছু আম রাখা হয়েছিল। তো এই সব মিলিয়ে আমার যেন তো পুরো নাজেহাল অবস্থা। তো আমার ভাই হচ্ছে সবটা আমাকে গুছিয়ে দিয়েছে, মানে মাংস টাংস ওগুলো সব ফ্রিজে রেখে দিয়েছে। আর আম কাঁঠালগুলো হচ্ছে আমাদের একটা বেডরুমের খাটের নিচে যেহেতু ফাঁকা জায়গা আছে, তো ওখানে পেপার পেতে আম কাঁঠালগুলো ওর মধ্যেই ঢেলে রেখেছে। তো আর ওই আনারসের কথা, আনারস তো আমার একদমই কাটতে ইচ্ছে করে না। তো ভাইকে বলেছি যে ও যদি কেটে দেয় তাহলে খাওয়া হবে, না হলে কিন্তু আমার ওগুলো আর খাওয়াই হবে না। তো যাই হোক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে রাতের বেলাতে। তো ওরা এলে ওদেরকে একটু শরবত দিয়েছিলাম আর মিষ্টি খেতে দিয়েছিলাম। আর হাজব্যান্ডের যেহেতু বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে যায়, তাই হাজব্যান্ড আমাকেই বললো যে বাজার থেকে যা যা লাগবে সেগুলো সব কিনে নিয়ে আসতে। তো আমি আর আমার 2 ভাই বেরিয়েছিলাম বাজারে। তো ওখান থেকে এই যে বিরিয়ানি নিয়ে এসেছি আমাদের সবার জন্য, আর হচ্ছে আমার যে মামাতো ভাই এসছে ওর জন্য একটা জামা প্যান্ট এনেছি। তো তো এখনও ছোট, দেখতে বড় হলেও ও ক্লাস 7-এ পড়ে। আর অনেক দিন বাদে যেহেতু আমাদের বাড়িতে এসছে, তাই ভাবছিলাম যে ওকে একটা জামা কাপড় কিনে দিই। আর এখানে হচ্ছে আমাদের সকলের জন্য মাটন বিরিয়ানি আনা হয়েছে। তো সেই খাবারটাই এখন সবাইকে সার্ভ করে দেব। আর হাজব্যান্ডও প্রত্যেক দিন তো 10টার সময় বাড়িতে আসে, তবে আজকে এরা এসেছে জন্য আজকে ওই 7:30টার মধ্যেই কিন্তু বাড়ি চলে এসেছিল। জানি না কাজ পেন্ডিং রেখে বেরিয়েছে কি না, সব কাজ কমপ্লিট করে বেরিয়েছে, তবে ও আজকে কিন্তু আগেই বাড়ি চলে এসেছিল। তো এখন হচ্ছে আমরা সকলে মিলে ডিনার করে নেব, আর তারপরে তো আবার কেক কাটতে হবে। তো কেক কাটবো কেন, কারণ আজকে ছিল আমার বার্থডে। তো প্রত্যেক বছরই এইভাবে করেই আমার বার্থডেটা সেলিব্রেশন করা হয়, মানে হাজব্যান্ডই করে আর কি। তো সেই মতো করে আজকে যেহেতু ওরা এসেছে, তাই একটুখানি আয়োজন বেশি করা হয়েছে। তাছাড়া আগে থেকেই আমাদের প্ল্যান ছিল যে আমরা রাতে হয় বাইরে গিয়ে খাবো, না হলে বাইরে থেকে খাবার এনে খাবো। আর এখন ঘড়িতে ওই রাত 11টা বাজছে। তো খাওয়া দাওয়া করে সমস্ত এঁটো কাটা, রান্নাঘর সমস্ত কিছু গুছিয়ে এখন এই যে নতুন একটা জামা পরে আমি রেডি হয়ে নিয়েছি, আর এখনই হচ্ছে কেকটা কাটবো। তো এই যে দুপুরবেলাতে সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম, তবে এখন বসা হয়েছে বলে আবারও অগোছালো হয়ে গেছিলো। তো আবার হচ্ছে সব কিছু গুছিয়ে নিয়ে এই যে বসে পড়লাম। আর ওদিকে বাবা, তারপরে আমার 2 ভাই, ওরা সকলেই কিন্তু ঘুমিয়ে গেছিলো। ওরা যেহেতু অনেকটা জার্নি করে এসছে, তাই ভাবছিলাম যে ওদেরকে আর ডিস্টার্ব করবো না। তো আমার ওই মামাতো ভাই আর বাবা ঘুমোচ্ছে, আর আমার ভাইকে এই যে ডেকে নিয়ে আসলাম। তো ওকে আমার সঙ্গে বসতে বলেছিলাম, তাও যেহেতু ওর ঘুম ঘুম ভাব, তো ও আর ক্যামেরার সামনে আসতে চাইছিল না। তো এখন হচ্ছে কেকটা কাটবো। আর ওদিকে যেহেতু ঘরে বাবা আর ভাই ঘুমোচ্ছে, তো ওদেরকে ডিস্টার্ব করতে চাইছিলাম না, তাই ছেলেকে আওয়াজ করতে না করছিলাম। আজকে তবে এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।